নিজের মনেই নিজে কিছু বলে যাচ্ছে। আমি মানে একটু এরকম ভাবে ঘুরে এরকম ভাবে বাতাসে ঘুমবে। 1.5 মাস হয়ে গেছে, কুসুমে এত ভালো টিআরপি, প্রত্যেক সপ্তাহে স্লট লিড করছে, কোথায় আমাদের ও কুসুম খাওয়াবে তা না। ও বলেছিল যে ঠিক আছে আমি তো সেইভাবে রান্না পারি না, আমার মা করে এনে খাওয়াবে, সেটাও আজ পর্যন্ত 1.5 মাস হয়ে গেল খাওয়ায়। যে এখানে দেখছি যে তোমার একটা পেট রয়েছে, সেটা ছাগল ছানা। এখানে যে অনেকটা চুল ছিল ও সিনে পুরো চাবিয়ে 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 অর্ধেক দিক খেয়ে নিয়েছে, যেটার জন্য খুব প্রবলেম হচ্ছে। এটা এখন ঘোড়ার লেজের মতো, মানে পরবর্তী ইন্টারভিউতে এলে উইকটা কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। আমি এখন রয়েছি কুসুমের মেকআপ রুমে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? কেমন আছো? ভীষণ ভালো আছে, তুমি কেমন আছো? হেভি বিন্দাস। যাকে দিয়ে শুরু হলো, আমি একটু ওর কথা বলি। আর্যর সঙ্গে যখন আমার কন্ট্যাক্ট হয়েছে তখন আর্য খুব ছোট, এখনো বয়স অনেকটাই ছোট, কিন্তু এখন আমার থেকে হাইট অনেক বেড়ে গেছে। আর সঙ্গে রয়েছে সপ্তর্ষি এবং তানিষ্কা। নমস্কার। নমস্কার। সপ্তর্ষির সঙ্গে আমার আলাপ বেশ কিছুদিন, তবে তানিষ্কা একদম নতুন। আমার সঙ্গে যখন ক্যামেরা শুরু হওয়ার আগে একটু আড্ডা হচ্ছিল, তানিষ্কা একটু চুপ করেছিল। তুমি কি চুপচাপ নাকি জাস্ট মানে ভাইবটা বেরোতে একটু সময় লাগে, যখন বেরিয়ে যায় ব্যাস ওকে কেউ আটকাতে পারে না। চুপচাপ নই, মানে ফার্স্টে যখন নতুন কারোর সঙ্গে দেখা হয় তখন লাগে আমার এরকম চুপচাপ, কিন্তু আসলে আমি চুপচাপ নই। যখন একবার ভাইবটা ম্যাচ করে যায়, এনার্জিটা মানে ম্যাচ ও করে যায়, অ্যাকচুয়ালি সিচুয়েশনাল ইন্ট্রোভার্ট আই থিংক। হ্যাঁ মাঝে মাঝে আমি এরকম একটু ডাউন হয়ে যাই, কিন্তু আর মাঝে মাঝে নিজের জোনেই থাকে, নিজের সাথেই কথা বলে। হঠাৎ একদিন দেখি ফ্লোরে বিড় করে যায়, কি রে স্ক্রিপ্ট করছি বলে, না আমি কিছু একটা ভাবতে। না আমিও এটা এক্সপেরিয়েন্স করেছি। আমার সাথে ওর যখন মন্দিরের সিন হচ্ছিল, হঠাৎ করে দেখছি যে বৃষ্টির জন্য শুট অফ হয়ে গেছে, তো ও দেখছি হঠাৎ করে মন্দিরের জানালার দিকে তাকিয়ে এরকম ভাবে জানলার শিক ধরে নিজের মনেই নিজে কিছু বলে যাচ্ছে। আমি তারপরে ওর অ্যাকচুয়ালি বুমটা অন ছিল, তো যিনি সাউন্ড রেকর্ডিস্ট তিনি শুনতে পেরেছেন। তো তার হ্যাঁ মানে লেপেল লাগানো ছিল, তো ওই লেপেলটা অন ছিল, তো সাউন্ড রেকর্ডিস্ট যিনি তিনি শুনতে পেরেছেন যে কি কি বলছিলেন বিড়বিড় করে। তো সেটা না বলাই থাক, বাট হ্যাঁ ওই আর কি, মানে একটু এরকম ভাবে ঘুরে এরকম ভাবে বাতাসে গুনগুন লেগেছে ফাগুন। এবার সেটা ওই জানে কি ফাগুন লেগেছে, ভালোই ফুল চলছে ওই ফাগুন হাওয়ায় ওরা ওরকম করতে থাকে। ওদের এটা নতুন কিছু ব্যাপার না, আমি অভ্যস্ত হয়ে গেছি, এরাও অভ্যস্ত হয়ে গেছে, এরাও একের উপরে করতে থাকে। মানে কেউ কাউকে ছাড়ি নেই যে আমরা দুজন একসাথে ওকে করছি, এখন আমরাও টিম হয়ে গিয়ে ওকে করতে পারি, আবার ও আর ও টিম হয়ে আবার আমাকে করতে পারে, যে কোনো সময় যা ইচ্ছে হতে পারে। আমাদের মধ্যে ফান ব্যাপারটা থাকে সব সময়, তো তার ফলে তো অলওয়েজ একটা এনার্জেটিক ব্যাপার। এই যে ওকে লেগ পুল করলাম না, লেপেলটাকে বুম বললো, বুমটা কি এরকম ভাবে নিয়ে এটা তো আমি লেগ পুল করলাম না, এখন করে দিলাম, এখানে কুসুম তো ভীষণ ভালো রান্না করে, আর ওর রান্নার স্বাদ মানে একদম মুখে লেগে থাকে। ও মাথা না চলের তারিষ্কা মাথা আছে, মানে তুমি রিয়েল লাইফে স্বাদ মুখে লেগে থাকার মতন কি কাজটা করো? সপ্তর্ষিকে বলেছিল ম্যাগি বানাতে পারে, ব্যাস। হ্যাঁ ওই আমাকে বলেই ছিল শুধুমাত্র। টপিকটা যখনই তুমি বলা শুরু করলে আমি তখনই জেনে গেলাম এটা কি নিয়ে কথা বলতে চলেছে। অন্য প্রশ্ন প্লিজ তাহলে এটা নিয়ে ডিসকাস করি। এটা নিয়ে 1.5 মাস হয়ে গেছে, কুসুমে এত ভালো টিআরপি, প্রত্যেক সপ্তাহে স্লট লিড করছে, কোথায় আমাদের ও কুসুম খাওয়াবে তা না। ওকে কথা দিয়েছিল, আমাকে কথা দিয়েছিল সে 1 মাস হয়ে গেছে না, ম্যাগি না। আমি বলেছিলাম ঠিক আছে তুই তোর হাতে রান্না কিছু একটা করে খাওয়াস। ও বলেছিল যে ঠিক আছে আমি তো সেইভাবে রান্না পারি না, আমার মা করে এনে খাওয়াবে, সেটাও আজ পর্যন্ত 1.5 মাস হয়ে গেল খাওয়ায়নি। একটা লজেন্স না, সেটাও খাওয়ায়নি। লজেন্সও খাওয়ায়নি, তানিষ্কা বদনাম দিচ্ছে। বদনাম দাঁড়াও না, তুমি দাঁড়াও, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন না ওর জন্মদিন আসছে, এই মাসে ওর জন্মদিন, আঙ্কেল আন্টির থেকে লুটবো সব লুটবো, জায়দাদ নেই লুটেঙ্গে, তো क्या लूटोगे খানা। ওই যে এখানে দেখছি যে তোমার একটা পেট রয়েছে, সেটা ছাগল ছানা। তো হ্যাঁ, তো তুমি বলো যে তোমার রিয়েল লাইফ পেট রয়েছে?
না, আমার রিয়েল লাইফ পেট নেই, কারণ আমার মা বিজি থাকে আর আমার বাবা আমাকে নিয়ে শুটিংয়ে, তারপর বাবা অফিসে যায়, তো আমার রিয়েল লাইফে পেট নেই। খুব ইচ্ছা। নিজেই না এটা আমি কি কেটে দেবো ইন্টারভিউ। সরি জোকস অ্যাপার্ট। না ঠিক আছে, পেটটা তো কিউট হয়, আমি মাইন্ড করছি না, আমি গায়ে মাখি না অতটা, তো না রিয়েল লাইফে তো নেই। কিন্তু ওর সঙ্গে আমার অনেক মানে এই যে উইকটা এটা দেখতে পাচ্ছ, ও খেয়ে নিয়েছে, কিন্তু এখানে যে অনেকটা চুল ছিল ও সিনে পুরো চাবিয়ে অর্ধেক উইক খেয়ে নিয়েছে, যেটার জন্য খুব প্রবলেম হচ্ছে। এটা এখন ঘোড়ার লেজের মতো, মানে পরবর্তী ইন্টারভিউতে এলে উইকটা ওর সঙ্গে আরো কিছু সিন হবে, উইকটাই শেষ। আচ্ছা, তো তুমি বলো, যখন প্রথম শুনলে যে তানিষ্কার সঙ্গে তোমার সিন রয়েছে এবং ওই তোমার সিরিয়ালের নায়িকা, তো তখন কি মনে হচ্ছিল মানে যে একটু বয়সে ছোট? না না সেরকম কিছুই মনে হয়নি। এজ নিয়ে কোনো সমস্যা নেই। এবার যে কোনো, যেহেতু ও আমাকে চেনে না, আমিও ওকে চিনি না, তো একে অপরের যে একটা আন্ডারস্ট্যান্ডেবিলিটি, তো সেটা একটা সময় লাগে। তো ভেবেছিলাম যে হয়তো একটু জেল হতে কিরকম কি ব্যাপার স্যাপার। তো যখন ওর সাথে ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়, ইন্ট্রোডাকশনে ও আমাকে দেখে ভাবে যে আমিও ভীষণ চুপচাপ, আমিও ওকে দেখে ভাবি ভীষণ চুপচাপ। তো তারপরে আস্তে আস্তে জেলিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভেবেছিলাম হয়তো একটু সময় লাগতে পারে, যেহেতু আমিও বুঝতে পারছি না ও কিরকম, ও কিন্তু বাট ফরচুনেটলি খুব তাড়াতাড়ি জেলিংটা হয়ে যায় এবং সেটা মোটামুটি ফার্স্ট সেকেন্ড ডের মধ্যেই আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়ে যায়। তো সেটা কোনো অসুবিধা হয়নি। আরও ভীষণ চার্মিং, মানে ভীষণ চার্মিং, প্রাণোচ্ছল। তো ওর সাথে সিন করতে বেশ মজাই লাগে। ওরা যেহেতু একে অপরকে যেহেতু চেনে বেশ অনেকদিন ধরে, আমি তো এক টানা একটা মনোলগ বললো, সেটাই আমরা হা করে তাকিয়ে এরকম বিশ্বাস নাও র্যাপার হতে পারে, কিন্তু না এরকম হতে পারো তুমি, নেক্সট প্রফেশন ভেবে দেখতে হবে। মা কাকে বেশি ভালোবাসে বলে মনে হয়? মানে অঞ্জনাদি তো সিরিয়ালে আমরা দেখছি, তো বাস্তবে কাকে বেশি পছন্দ করে, তোমাকে না আর্জুন? এটা অঞ্জনাদিরই বলবে, মানে এটা অঞ্জনাদি বলতে পারবে, এটা মাই বলতে পারবে। পরশু দিনে আমাদের জন্য একটা সুন্দর করে টিন বক্সে কাবাব এনেছিল, সেটা আমরা সবাই খেয়েছি। তারপর আমি একটা এপিসোডে খুব ভালো অভিনয় করেছি, তো সেই জায়গা থেকে আমার একটা গিফট পেয়েছি, আমি একটা কফি সেট। তো সেই পাওনাগুলো মানে একটা মায়ের হিসেবে, মানে মা যদি থাকতো সেরকমই দিত, সেরকম ভাবে অঞ্জনা দিয়ে ওরকম ভাবে আমাকে বা ওকে ওই আদরটা করে। হ্যাঁ, ও ভালো করলো বা আমি বা যে কেউ মানে করলে সেটা ফ্লোরে প্রেজ করা, হ্যাঁ সবার সামনে প্রেজ করা, কমপ্লিমেন্ট করা, এত বড় মানে এত বড় একজন সিনিয়র অ্যাক্টর, তো তার কাছ থেকে সেখান থেকে কনফিডেন্সটা আরো বুস্ট আপ হয় আমাদের, তো সেটা বেশ ভালো লাগে। এই নতুন চরিত্রটা এটা কতটা তোমার মধ্যে ডেভেলপ করেছে? মানে কুসুম তো একদম আলাদা একটা মেয়ে, মানে তুমি যেরকম তার থেকে একদম আলাদা। ওর অবশ্যই আমি বলবো যে মানে ওর যে রোলটা এই মুহূর্তে প্লে করছে, বিভিন্ন রকম ওঠা পড়া বাধা তার মধ্যে দিয়ে যাচ্ছে, তো কি অ্যাডাপ্ট করলে কুসুমের থেকে? কিছু করেছো? বলো কুসুম নামের বলো। সেই কুসুম না, ব্যাপারটা এটা কুসুম আর তানিষ্কা অনেকটা সিমিলার। মানে কুসুমও যেরকম সবসময় হাসি খুশি সবাইকে নিয়ে আনন্দ করতে খুব ভালোবাসে, তানিষ্কাও ঠিক তাই। এবার কুসুম রান্না করতে পারে, যেটা তানিষ্কা পারে, আমি পারি না। কিন্তু আমি আর কুসুম অতটাও যে ডিফারেন্ট দুটো মানুষ এরকম নয়। কুসুম আর আমার মধ্যে অনেক সিমিলারিটিস আছে। অ্যাকসেন্টটা নিয়ে ওয়ার্ক করতে হয়েছে, হ্যাঁ ডায়ালেক্টটা নিয়ে যেরকম যাবা খাবা, মানে ওটা তো একটা কুসুম তো একটা আঞ্চলিক ক্যারেক্টার, নির্দিষ্ট অঞ্চল ভেদে, তো সেই আঞ্চলিক কাঠামো পরিকাঠামো এগুলো সব রপ্ত করতে হয়েছে। তাছাড়া ক্যারেক্টারের সোল আর ওর তানিষ্কার সোল অনেকটা সিমিলার। সেই কথাটা বেশ ভালোই চেনে গেছে তাহলে তোমাকে। আরে আমি ওকে আজকে থেকে চিনি, আমি প্রায় গাছছড়া যখন করতাম তখন তো আমার বোন হতো, তো তখন থেকে চিনি, তো সেই জন্য 3 বছর হয়ে গেছে, 3 বছর 3.5 বছর হয়ে গেছে। তো সেই জায়গাতে সেই জেলিংটা তখন থেকে ওই বন্ডিংটা আছে বলে হয়তো এখন আমার আর ওই কি বলে, আমি ওকে জাদুকর বলে ডাকি তো সিরিয়ালে, তো সেই জায়গায় মানে ওই ম্যাজিক্যাল ভাইবসটা তৈরি হয়ে আছে। তো সেই জায়গা থেকে আমাদের সিনগুলো সব খুব ভালো হয়। শুধু আমার আর ওর সাথে না, আমার আর ওর সাথেও খুব ভালো ভালো সিন হয়, তাই জন্য অডিয়েন্সরা খুব প্রেজ করছে এখন এই বন্ডিংটা, দাদা ভাইয়ের বন্ডিং। মানে হ্যাঁ, এখানে সবথেকে বড় কথা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের যে রিলেশনশিপ বিল্ড আপ, হ্যাঁ রিলেশনশিপ বিল্ড আপ
রিলেশনশিপ বিল্ড আপ এটা কি ওটা কারাটে করছে রিলেশনশিপ বিল্ড আপ। ঠিক আছে, তুই ডান্সার ও ডান্সার, আমি নন ডান্সার, তো আমি একটু চেষ্টা করলাম আর কি। তো খুব খারাপ চেষ্টা করে ঠিক আছে, ডান্সার নয় তো ডান্সার নয়, তাই জন্য ভুল হতেই পারে। সো হ্যাঁ, মানে এই প্রজেক্টে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের যে রিলেশনশিপ বিল্ড আপ সেটা খুব ভালো লাগছে। আর মানে এটা নিয়ে দর্শক অনেক কমেন্ট করে এবং এটা লেখে যে মানে প্রতিটা ক্যারেক্টারের মানে প্রতিটা রিলেশন, মানে এই ক্যারেক্টারের সাথে ওই ক্যারেক্টারের, এগুলো নিয়ে আমাকে আলাদা আলাদা করে কমেন্টস করে। তো সেগুলো বেশ ভালো লাগে, মানে বোঝা যায় যে দর্শকদের এনগেজমেন্ট কতটা ডিপ, এই গল্পের সাথে পুরো গল্পটার সাথে দর্শকদের এনগেজমেন্ট কতটা ডিপ, ইমোশনাল দ্বারা শেষ করতে দে, লেট মি ফিনিশ। তো এই ইমোশনাল এনগেজমেন্ট কতটা ডিপ, আর সেটারই এফেক্ট পড়ছে আমাদের টিআরপিতে। পরপর 4 সপ্তাহ আমরা স্লট লিড করছি ফ্রম দ্য ভেরি বিগিনিং, সো দ্যাটস নট আ ম্যাটার অফ জোক। ওয়ান ম্যান আর্মি। হোল টিম কখনো কোনো কিছু মানে একাই 100তে হয় না কখনো কিছু, যে কোনো জিনিসের সাকসেস পুরো একটা টিমের কন্ট্রিবিউশন। কারণ আমরা যারা ক্যারেক্টার এস্টাবলিশ করছি বা এর পেছনে যে জার্নিটা, সেই জার্নিতে যারা রয়েছেন তাদেরকে আমরা হয়তো দেখতে পাই না, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা থাকেন, তো তারা আর আমরা মিলিতভাবে চেষ্টাতেই। And yes, we are very lucky to have this production, like this team. আমাদের ডিরেক্টর খুব ভালো, মানে লক্ষণদা আমাদের মানে অর্ডার করে মানে প্রচন্ড বুঝিয়ে আমাদের চরিত্রটাকে বিল্ড আপ করার সেই জায়গাটা দিয়েছে, আর নিজের মতন করার সেই জায়গাটা দিয়েছে। এখন তো সবাই ওরম ভাবে দেয় না এই সুযোগটা, সেই জায়গা থেকে লক্ষণদার থেকে পেয়েছি, ও পেয়েছে, সবাই পেয়েছি, তো সেই জায়গা থেকে তাই জন্য হয়তো সেই চরিত্রগুলো ফুটে উঠেছে এখন। আর এই কিছুদিন আগে, এই কালকেই মনে একটা পোস্ট দেখলাম যেখানে বলেছিল যে প্রথম সপ্তাহে যখন কুসুম শুরু হয়েছিল তখন কত নেগেটিভ কমেন্টস, কত নেগেটিভ পাবলিসিটি, এখন কুসুম সব ওই নেগেটিভ কমেন্টসের মানে ইটস আ বিগ আনসার টু দেম। তো সেই জায়গাতে প্রত্যেক সপ্তাহে, যেটাও বললো, প্রত্যেক সপ্তাহে স্লট লিড করছি আমরা, তো উই আর ব্লেসড যে আমরা এই টিমের সাথে কাজ করছি, তাই জন্য। এবং এই ব্লেসিংস আপনারা দিতে থাকুন প্রত্যেকদিন, প্রত্যেক সপ্তাহে, যেটা না যে এটা দিতে থাকুন। না আমি শেষ করছি, এই টপিকের কনভারসেশনটা শেষ করছি, দিতে থাকুন এবং প্রত্যেক সপ্তাহে যেন এটার এফেক্ট আমরা টিআরপিতে এভাবেই পেতে থাকি। হ্যাঁ, এখানেই কিন্তু ভিডিওটা থামিয়ে দেব, এখানে ভিডিওটা শেষ নয়, আপনাদেরকে দেখতে হবে, আরো দেখুন। পজ নো পজ না, আপনারা দেখুন, দেখতে থাকুন। কন্টিনিউ। হ্যাঁ তানিষ্কা, আমরা একটা মজার খেলা খেলবো যেখানে আমি একটা করে জাস্ট ওয়ার্ড বলবো, তোমরা একে অপরকে মানে ডিরেক্ট করবে যে এটা কে, নিজেকেও করতে পারো, ঠিক আছে? একটা করে ওয়ার্ড, ফার্স্ট ল্যাথখোর। আমি আমার এক্সপ্লেনেশন প্রত্যেকে কি দেবে না, ওরা তোমার যদি মনে হয় যে ওরা বেশি ল্যাথখোর নয়, তুমি একা, তাহলে নিজেকেই দিতে পারো। আচ্ছা, না এখানে এক্সপ্লেনেশন আমিও এই কারণে কারণ আমরা ল্যাদটা দুজনে মিলিয়ে মিশে শেয়ার করে নি, তো যখন সিন থাকে না, হ্যাঁ উই কন্ট্রিবিউট, তো এটা আমরা দুজনে মিলিয়ে মিশে যখন সিন থাকে না, এই বিছানায় ল্যাদটা দুজনে হাফ হাফ করে শেয়ার করে নি। কে বেশি মুডি? না আমি জানি না, মুডি না, ও মুডি না, মানে আমি এখনো অবধি যতটুকু অবজার্ভ করেছি তাতে আমার, হ্যাঁ ও হয়তো বেটার, মানে বেটার বলবো না, বাট ও হয়তো ওর পার্সপেক্টিভ থেকে, বাট আমার যতটা মনে হয়েছে আমার মুডি নেই। আমি বলবো মুডি আমার জুতোটা, যে কোনো সময় পা পিজে যাই হোক, মানে আমার যেটা মনে হয়েছিল। আচ্ছা, কে বেশি ফুডি? ফুডি এটা তিনজনই হবে। দেখা তুই এটা দেখা, এই তুই এটা দেখা, হ্যাঁ এই স্পাইডারম্যান, সবাই ফুডি, এটা আমাকে দেখা, এই তো দেখাচ্ছি, এইভাবে দেখো। স্পাইডারম্যান দেখিসনি? স্পাইডারম্যান ঠিক আছে, আমি এইরকম দেখালাম, তিনজনই, আমরা তিনজনই।
দারুণ ডিরেকশন। कैंची से काट देंगे। এটা হচ্ছে নিউ জেনারেশনের স্পাইডারম্যান। চলো কন্টিনিউ। একটা না ওদের মিউজিক আছে রি রি ওদের রিঅ্যাকশন তো ওটা ছিল। চলো কন্টিনিউ। আচ্ছা এখানে তো ফুডি মুডি সমস্ত কিছু হলো, কে বেশি স্টুডিয়াস বলে মনে হয়? ভীষণ পড়াশোনা? আমরা কেউই না। নো ওয়ান। ওর তো পরীক্ষা চলছে তা পড়াশোনা করে না এরকম ভাই না এরকম একদমই কোনো ব্যাপার নেই। আচ্ছা কে ছুপা রুস্তাম? ছুপা রুস্তাম কি বিষয়? যে কোনো বিষয়। এই জায়গা একসাথে বললাম সেম পেজ। আমি না। আরে তুমি কাকে তোমার তো হাত দিয়েছে ময়ে ময়ে হয়ে গেছে। হ্যাঁ তুই নিজে তো না আমার কাউকেই সেরকম লাগে না, তো আমি কাউকেই দিই না। না কাউকেই লাগে না। জেনজি ওয়ার্ড কে বেশি ইউজ করে? ঈশান করে সিরিয়াল। না না এখানে রিয়েল লাইফে আমি কোথায় আমি তো কিছু হ্যাঁ, বুঝি না। আমি বেশি ইউজ করি, কিন্তু আমি জেনজি নয়, খুব ওল্ড স্কুল, কিন্তু ওই ওয়ার্ডস গুলো সারাক্ষণ কানে আসে তো। ওল্ড স্কুল নয় যতটা তুমি নিজেকে বলছো, মানে অতটাও না, বাট হ্যাঁ মিডিয়াম মাঝে। আচ্ছা কার বেশি ট্যান্ট্রাম ভীষণ, মানে এটা আজকে ভালো লাগছে না, কালকে ওটা ভালো লাগছে না? না এরকম কারোরই নেই আই থিংক। না একদমই না, সবাই আমরা প্রচন্ড মানে যদি আমাদের ফ্লোরে ডেকে নেয় একবার তখন আর থেকে বেরোও না, আর বেরোতে চাইলেও কি আমাদের বকে দেয়, বকে আবার বসিয়ে দেয়, তো আমরা এরকম আমরা ফ্রি ফ্লেক্সিবল ক্যাজুয়াল সময় আমাদের কোনো যায় আসে না কোনো কিছু। ওকে ঝগড়া কে বেশি করে বা করতে পারে বলে মনে হয়? আবার তিনজনকে দেখাবো। হ্যাঁ এটা না আমি ঝগড়া করতে পারি, মানে ঝগড়া ঠিক না, মানে ওই লেগ পুলিং যা হয়। সো ইয়া এখন অবধি তো 2 মাস হয়েছে ঝগড়াটা, 2 মাস না 1 মাস, আর 3 মাসের পর ইন্টারভিউতে এসে তখন বলবো। মানে না আমাদের মধ্যে লেগ পুলিং হয় সব সময় হয়, কিন্তু সেটা কখনো ওই সিরিয়াস ঝগড়া সিরিয়াস আমাদের কোনোদিন কিছু আমাদের পুরো টিমে কেউ ঝগড়া করে না এখন অবধি, তো সবাই সো হ্যাঁ দারুণ চিল টিম, আমরা চিল টিম কাজ করছি। আর কেউ রেগে গেলে, যদি কেউ রেগে যায় আমি কফি খাইয়ে দিই সবাইকে, মাথা ঠান্ডা হয়ে যায় সবার। এটা ইন্টারভিউতে বললো, রিয়েলে আমি বলছি যে এটা বললো তো কালকে কফির একটা ব্লগও বানালো যে আমি কফি বানাই, আমি সব কিছু করি, এই সেই। ঠিক আছে করে, ডেফিনেটলি করে, ডেফিনেটলি করে। সেটা যেদিন আমাদের কাকা অভিজিৎ দা আসে, অভিজিৎ দার একটা আলাদা এনার্জি, অভিজিৎ দার সাথে কম্পিট করে অভিজিৎ দা 3 বার খাওয়ালে আমি 4 বার বানিয়ে খাওয়াবো এরকম। কালকে অভিজিৎ দা আসেনি, কালকে গোটা দিন মেকআপ রুমে ওকে দেখতে পাওয়া যায়নি, ফোন করে করে ওকে ডাকতে হচ্ছে, ভাই কাপ কফি বানাবি রে, এই তো আসছি বলে আধ ঘন্টা পর এসছে, তখন লাঞ্চ ব্রেক। আমি অর্ঘদা আর কুশলদা তো ফ্রাস্ট্রেটেড হয়ে বলেই ফেললো, অভিজিৎ না এলে আর্য আমাদেরকে পাত্তাই দেয় না। না এরকম কোনো বিষয় না, আমি বানাই। কালকে একটু সিনে এই ইন্টারভিউর জন্য বলছি, না কালকে একটু সিনের চাপ তাই জন্য। আর কিসের সিনের চাপ? ওই এতগুলো কালকে ভাই তোর থেকে আমার বেশি সিন ছিল কালকে। সিন বলেছি, ডায়ালগস বলেছি। হ্যাঁ ওকে ডায়ালগ অনেকক্ষণ ধরে ওকে রপ্ত করতে হয়, তার পেছনে একটা হিস্ট্রি আছে। সেটা বিদ্যা কম, সেটা না মুখস্থ বিদ্যা না, অন্য কিছু ব্যাপার। সেটা আপনারা ফ্লোরে যদি বিটিএস নেন তখন দেখতে একদম তখনই আমরা দেখবো, তার জন্য আমরা অপেক্ষা করবো অবশ্যই। তবে এই মুহূর্তে মেকআপ রুমে যেগুলো হচ্ছে সেটা আপনারা ক্যামেরায় তো দেখছেন, এর বাইরেও কিন্তু আরো অনেক খুনসুটি হচ্ছে, সেটা এক্ষুনি তো আমি দেখাতে পারছি না, সেটা আবার নেক্সট কখনো যখন কুসুমে আসবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলুন যে এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন কোন সেটের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে ফেলুন, একদম কমেন্টে জানিয়ে ফেলুন। আর অবশ্যই কুসুম দেখুন, কুসুম দেখুন প্রতিদিন জি বাংলায়, শুধুমাত্র জি বাংলায়। গুছিয়ে দিচ্ছি পুরোটা, সাম আপ করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখবেন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। 3, 2, 1 কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে।